দেখো আজ আমরা অ্যালিসাইক্লিক যৌগের আইইউপিএসি নামকরণ করবো এটা, ঠিক আছে। তো দেখো আইইউপিএসি নামকরণ করার সময় তোমাদের আমরা আগেও বলেছিলাম যে আমরা একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটা তোমার কি ছিল, এটাকে না প্রথমে ছিল প্রতিস্থাপক, প্রতিস্থাপক, তারপর আমরা ইউজ করছিলাম কি প্রধান উপসর্গ, প্রধান উপসর্গ, তারপর হচ্ছে তোমার কি শব্দমূল, তারপর প্রধান প্রত্যয়, আর তারপরে তোমার থাকবে গৌণ প্রত্যয়। তাহলে এই পাঁচটা দেখো জিনিস নিয়ে আমরা কি করছি, আইইউপিএসি নামকরণ তৈরি করছিলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি হবে, এই পাঁচটা কম্পোনেন্টে আমাদের কিন্তু নামকরণের মধ্যে থাকবে, এটাকে এগুলো নিয়ে আমরা কিন্তু নামকরণগুলো তৈরি করব। তোমরা জানো প্রতিস্থাপক কি জিনিস, এখানে প্রধান উপসর্গটা কি জিনিস জানো, এটা বদ্ধ শৃঙ্খল যৌগ, তো তাহলে এখানে সাইক্লো থাকবে। তোমার সাইক্লোটা আমরা ইউজ করবো কি, যে প্রধান উপসর্গ হিসাবে ইউজ করবো। শব্দমূল তোমরা জানো অ্যাল্ক, যেটা আছে মিথ, ইথ, প্রোবিউট যেগুলো হয়, ঠিক আছে। প্রধান প্রত্যয় কি আসবে, এটা তোমরা জানো যে যদি সম্পৃক্ত হয় তাহলে এন, যদি অসম্পৃক্ত হয় তাহলে ইন, আর দ্বিবন্ধন থাকলে ইন, আর ত্রিবন্ধন থাকলে আইন হয়, তাই না। গৌণ প্রত্যয় তোমরা জানো, এটাকে আমরা ডিটেলসে আলোচনা করেছি। দেখো আমরা কিভাবে নামকরণগুলো করব সেগুলো নিয়ে আমরা দেখো আলোচনা করছি এটাকে, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করো যে কয়েকটা আমরা বদ্ধ শৃঙ্খল বা দেখো অ্যালিসাইক্লিক যৌগ নিচ্ছি, এবং লক্ষ্য করো আমরা ওদের নামকরণগুলো আমরা কিভাবে করে থাকছি, ঠিক আছে। প্রথম কয়েকটা সহজ এক্সাম্পল দিই, ভালো করে লক্ষ্য করো এই যৌগটার কি যৌগ, ভালো করে লক্ষ্য করে এখানে কটা কার্বন আছে দেখো। এটা একটা বদ্ধ শৃঙ্খল যৌগ, এখানে টোটাল 3টা কার্বন আছে। এটা কিরকম, সম্পৃক্ত না অসম্পৃক্ত, সম্পৃক্ত যৌগ। তাহলে প্রথম লক্ষ্য করে এখানে কোনো প্রতিস্থাপক কিন্তু নেই, তাহলে এটা কি করে আমরা নামকরণ করবো এটাকে। তাহলে প্রধান উপসর্গ কি আসবে, এটাকে প্রতিস্থাপক নেই, তাহলে শুরু হবে প্রধান উপসর্গ থেকে। তাহলে প্রধান উপসর্গ কি, এখানে সাইক্লো, ঠিক আছে। শব্দমূল কি হবে, কটা কার্বন আছে, 3টা, তাহলে প্রোপ। আর এখানে প্রধান প্রত্যয়টা তোমার কি আসবে, এটাকে এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইক্লো, তারপরে হচ্ছে শব্দমূলটা হচ্ছে প্রোপ, আর সম্পৃক্ত হচ্ছে এন, তার মানে এটা নামটা কি আছে বলো, সাইক্লোপ্রোপেন। বুঝাচ্ছে এটাকে। তো এইভাবে তোমরা নামকরণগুলোকে করতে পারবে এটাকে। তো এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে এটা একটা সিম্পল একটা এক্সাম্পল তোমাদের আমি বললাম, তাহলে এইভাবে আমরা নামকরণগুলো করে থাকবো, ঠিক আছে। এখানে একটা জিনিস বলো এটাকে, যে এই বদ্ধ শৃঙ্খল বা রিংয়ের সাথে ভালো করে লক্ষ্য করো, এই যে বদ্ধ শৃঙ্খল বা এই যে রিংটার সাথে যদি আমাদের একাধিক প্রতিস্থাপক থেকে থাকে, তাহলে আমরা কি করব এটাকে না, একাধিক প্রতিস্থাপক যদি থেকে থাকে বা একাধিক তোমার কি অ্যালকিল গ্রুপ তোমার থেকে থাকে, তখন আমরা কি করব না, যে বদ্ধ শৃঙ্খলের সাথে, বদ্ধ শৃঙ্খলের সাথে বদ্ধ শৃঙ্খলের সঙ্গে একাধিক প্রতিস্থাপক থাকলে, প্রতিস্থাপক থাকলে যে প্রতিস্থাপকটি আলফাবেটিক্যালি আগে থাকে, আলফাবেটিক্যালি আগে থাকে, তাকে লোয়েস্ট লোকেন্ট তাকে লোয়েস্ট লোকেন্ট দেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ লোয়েস্ট নাম্বার দিয়ে তাকে সূচিত তোমাকে করতে হবে, ঠিক আছে। যেমন এই গ্রুপ, এই ক্ষেত্রে লক্ষ্য করো এই যে যৌগটা আমরা দেখলাম, যে এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে যে দুটো দেখো, এখানে সাবস্টিটিউট এখানে দুটো আছে, এখানে মনে রাখতে হবে যে এগুলো তোমার কি, যে এই যে অ্যালকিল গ্রুপগুলো আছে তোমার কি, যে প্রতিস্থাপক হিসাবে আছে। আর এই যে ষড়ভুজটা আমরা রিংটা দেখছি না, এটা তোমার মেন চেন হিসাবে আছে, ঠিক আছে। তাহলে নামকরণ সময় এটা মনে রাখতে হবে, এই ষড়ভুজটা তোমার কি, যে মেন চেন, আর এগুলো তোমার কি, যে সাবস্টিটিউট, এটা সাবস্টিটিউট, এটা তোমার কি, যে সাবস্টিটিউট। এবার সাবস্টিটিউটগুলো একটা জিনিস লক্ষ্য, এটা কি মিথাইল, তাহলে মিথাইল মানে লক্ষ্য করে এটা এম দিয়ে স্টার্ট হচ্ছে, এটা ইথাইল ই দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আলফাবেটিক্যালি কে আগে আছে, ইটা আগে আছে, তার মানে তখন কি হবে, নাম্বারিং করতে হবে, একে লোয়েস্ট লোকেন্ট দিতে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3 হয়ে গেল, তাই না। তাহলে তোমার নামটা কি আছে বলো এই যৌগটার, তাহলে নামটা প্রথমে দেখো লক্ষ্য করো, তাহলে আলফাবেটিক্যালি এ আগে আছে, আর নামটাও দেখো ইথাইল, তাহলে আগে এ আছে, তাহলে নামটা আগে আসবে ইথাইলের, তাহলে কোথায় আছে ওটা 1, তাহলে 1 ইথাইল। তাহলে আগে সাবস্টিটিউটের কাজ হবে প্রতিস্থাপকের, তাহলে 1 ইথাইল, তারপরে আছে 3 মিথাইল। তারপরে কি হলো, হয়ে গেল তো শব্দমূল কি আছে বলো এটাকে। তারপরে একটা জিনিস লক্ষ্য করো, প্রতিস্থাপক হয়ে গেল 1 ইথাইল 3 মিথাইল, এবারে প্রধান উপসর্গ আছে সেটা কি সাইক্লো,
এটা সাইক্লো, ঠিক আছে, প্রধান উপসর্গ সাইক্লো। এবার কটা কার্বন আছে মেন চেনে বলো? ছটা, ষড়ভুজ তো ছটা, তাহলে শব্দমূলটা কি হবে? হেক্স। আর প্রধান প্রত্যয়টা কি হবে? সম্পৃক্ত এন, তাহলে কি হবে? এটা হেক্সেন। তাহলে আমাদের নামটা কি হলো? 1 ইথাইল 3 মিথাইল সাইক্লো হেক্সেন চলে এলো, ঠিক আছে। তো এখানে জিনিসটা লক্ষ্য করো এটাকে, যেমন ধরো আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি এটাকে, তো তোমরা এটা ইজিলি তখন করতে পারবে এটাকে। এটা CH3, আর এখানে আমরা নিচ্ছি এটাকে, ধরো CH2, এটা CH2 CH3। তাহলে বুঝতে পারছো এখানে এটা আমার ষড়ভুজটা হচ্ছে তোমার যে বদ্ধ শৃঙ্খলটা, এখানে মেন চেন, তাহলে এটা কাজ করছে অ্যাজ এ মেন চেন। আর এগুলো হচ্ছে তোমার কি সাবস্টিটিউট, তাহলে সাবস্টিটিউটের নাম কি? এটা প্রোপাইল, আর এটা হচ্ছে মিথাইল। তাহলে এম আগে আছে, MNOP, তাহলে এমটা আগে আছে, তাহলে মিথাইলটা আগে আছে। তাহলে তোমার কি হবে? এটা তখন কি হবে? আলফাবেটিক্যালি আগে আছে, তাহলে এটা 1 হবে, তাহলে এটা 1, এটা 2, এটা 3 হবে। তাহলে নামটা কি আছে বলো? তাহলে নামটা তোমার কি আছে বলো? তাহলে 1 মিথাইল 3 প্রোপাইল। তারপরে বলো কি হবে? প্রতিস্থাপকের কাজ শেষ, প্রধান উপসর্গ কি হবে? সাইক্লো, সাইক্লো। তারপরে কটা কার্বন আছে এখানে? দেখো মেন চেনে 6টা, তাহলে হেক্স, আর সম্পৃক্ত তাহলে হেক্সেন, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কি নামকরণগুলো করতে পারবে এটাকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে অনেক সময় তোমার কি হবে, অনেক সময় তোমার কি আছে ভালো করে লক্ষ্য রাখতে হবে, অনেক সময় ধরো একই কার্বন ধরো দুটো প্রতিস্থাপক আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যেমন ধরো এটা CH2 CH3, তাহলে সবসময় কিন্তু ধরো একাধিক প্রতিস্থাপক আছে, তোমার কিন্তু লোয়েস্ট লোকেন রুল কিন্তু সবসময় তোকে মানতে হবে। লোয়েস্ট লোকেন রুল যদি মানতে হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে আমাদের অনেক কিছু মনে হতে পারে এখানে, যে আমার মনে হবে ইথাইলটা আগে আছে, ঠিক আছে, আমার ইথাইলটা ধরো মনে হচ্ছে আগে আছে। তাহলে আমি যদি এইভাবে নাম্বারিংটা করি এটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে 1 2 এটা 3, ঠিক আছে। যদি কেউ এইভাবে নাম্বারিং করে, তাহলে তার সাবস্টিটিউট কোথায় কোথায় পাচ্ছে বলো তো? একে পাবে, আর 3-এ দেখো 3,3, কেন 3,3? একে ইথাইল আছে, আর 3-এ দুটো মিথাইল আছে, তাহলে 3,3, এটা হচ্ছে সাবস্টিটিউটের পজিশন। এবার একটা জিনিস লক্ষ্য করো, কেউ যদি এইখান থেকে করে, তাহলে 1 2 3, তাহলে ও ক্ষেত্রে ও কি কি সাবস্টিটিউট পাচ্ছে বলো তো? ও পাচ্ছে একে 1,1 আর 3। তাহলে এবার ব্যাপারটা বুঝো, লোয়েস্ট লোকেন রুল যখন অ্যাপ্লাই করছো ভালো করে, এই দুটো মিলে গেল, কোনো অসুবিধা নেই, এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে এবার লক্ষ্য করো, সেকেন্ড যখন আমি দেখবো সেকেন্ড লোকেন্টের পজিশনগুলো দেখো, তখন কিন্তু এইটাই দেখো লোয়েস্ট, তার মানে এই নাম্বারিংটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথমটা একই আছে, ঠিক আছে, আমি তাহলে পরেরগুলোতে কম্পেয়ার করছি, তখন দেখো পরের যখন আমি রেডে দেখাচ্ছি, এটা 3, এটা হচ্ছে 1, তাহলে কে জিতে গেল? যেটা লোয়েস্ট লোকেন রুল, মানে যেটাকে কি হবে, যার ক্ষেত্রে লোকেনটা সবচেয়ে কম সেই কিন্তু জিতে যাবে, তাহলে এই জিতে গেল এটাকে। তাহলে এই নাম্বারিংটা ঠিক আছে, অর্থাৎ রেড এই তোমার যে আমরা ব্ল্যাকে যে নাম্বারিংটা করেছি সেটা ঠিক আছে, এবং এটা তোমার কিন্তু ভুল আছে, ঠিক আছে। তাহলে লোয়েস্ট লোকেন রুল কিন্তু এখানে ফলো করতে হবে এটা। তাহলে এই অনুসারে তোমার নাম্বারিংটাও করেছি, তাহলে এই অনুসারে তোমার নামটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে তোমার বলো এখানে কি আসবে এটাকে, তাহলে নাম্বারিং এইটাই ঠিক, ঠিক আছে। তাহলে এবার বলো এখানে কি আসবে, কিন্তু এখানে মনে রাখবে এটাকে যে নাম্বারিং কিন্তু এখান থেকে স্টার্ট হবে, কিন্তু যখন তোমরা নামটা লিখবে, নামটা তো লিখবে তখন কি হবে, এটা এগুলো তো মিথাইল আর এটা ইথাইল, তাহলে কিন্তু নামটা কিন্তু আগে তোমার ইথাইলেরই লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা নামটা কি আসবে বলো? তাহলে এটা আসবে 3 ইথাইল, হ্যাঁ, আর কি আসবে 1,1, ভালো করে 1,1 ডাইমিথাইল, ডাইমিথাইল। তারপরে কি হবে? এটা সাইক্লো, এতক্ষণ বুঝে গেছি 6টা কার্বন আছে, তাহলে হেক্স, আর সম্পৃক্ত তাহলে হেক্সেন, বুঝা যাচ্ছে। তাহলে নাম্বারিংটা দেখো ডিসাইডেড হলো কিভাবে, লোয়েস্ট লোকেন রুল অনুসারে ডিসাইডেড হলো, কিন্তু নামটা যখন করবে তখন কিন্তু মনে রাখবে যে এখানে ডাইমিথাইল কিন্তু ডি দিয়ে বিচার করা যাবে না, ওই মিথাইল দিয়েই তোমার কি হতো, মিথাইল হতো এম দিয়ে তোমাকে বিচার করতে হবে, আর এটাকে তখন ইথাইল ই, তাহলে এম আর ইর মধ্যে কি আলফাবেটিক্যালি আগে আছে? ইথাইল, তাহলে ইথাইলটা কিন্তু আগে আসবে, মিথাইলটা পরে আছে, ওই জন্য মিথাইলটা কিন্তু পরে আসবে, অর্থাৎ ডাইমিথাইল তখন পরে আসবে। আচ্ছা, ডাইমিথাইল যখন বলছে কিন্তু ডাইটা ধরা মানে ডি দিয়ে কিন্তু আলফাবেটিক্যালি বিচার হয় না, সিম্পল প্রতিস্থাপকের ক্ষেত্রে কি হয়, ডাই ট্রাই যাই থাক না কেন, ওই যে নাম যেটা মিথাইল হলে তোমার কি এম দিয়ে বিচার হবে আলফাবেটিক্যাল অর্ডারটা, আর এটা তোমার কি ইথাইল, তাহলে ই দিয়ে আসছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে এটাকে, তাহলে এটা নাম্বারিংটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। লক্ষ্য করে এখানে আরেকটা তোমাদের জিনিস বলছি এখানে, যে অনেক সময় তোমার কি হবে, যে লক্ষ্য করে এটা তোমার বদ্ধ শৃঙ্খল, এবার বদ্ধ শৃঙ্খলের সাথে এমনি তো হতে পারে যে তোমার ধরো CH2, হ্যাঁ, CH3, এমনি তো কেসটা হতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করে, এটা পার্শ্ব শৃঙ্খল আছে আর এটা তোমার বদ্ধ শৃঙ্খল আছে, তাই না? তাহলে এই যে পার্শ্ব শৃঙ্খল,
ঠিক আছে, বা এই যে অ্যালকিল গ্রুপটা আছে আর এর সঙ্গে যে বদ্ধ শৃঙ্খলটা আছে, দুটোর মধ্যে তুমি যদি নাম্বার অফ কার্বন কম্পেয়ার করো তাহলে দেখা যায় বদ্ধ শৃঙ্খলে যা কার্বন যতগুলো আছে তার থেকে কি হচ্ছে, তার থেকে পার্শ্ব শৃঙ্খলে কার্বনের সংখ্যা বেশি হয়ে গেছে। তাহলে এরকম যখন কেস আসবে না তখন তোমরা বুঝে যাবে যে পার্শ্ব শৃঙ্খলটায় তোমার কি হবে, মেন চেন হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে বদ্ধ শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল অপেক্ষা বদ্ধ শৃঙ্খল অপেক্ষা পার্শ্ব শৃঙ্খলে বদ্ধ শৃঙ্খল অপেক্ষা পার্শ্ব শৃঙ্খলে কার্বন সংখ্যা বেশি হলে পার্শ্ব শৃঙ্খল মুখ্য শৃঙ্খলে পরিণত হবে, মুখ্য শৃঙ্খলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে পার্শ্ব শৃঙ্খলে যদি কার্বন সংখ্যা বদ্ধ শৃঙ্খলের থেকেও বেশি হয়ে যায় তখন এইটা মেন চেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তখন কি হবে, সাবস্টিটিউট হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর দেখো তাহলে এটা তখন আমরা নামকরণ কিভাবে করব, তাহলে এটা তোমার কি, এটা মেন চেন, এটা তোমার কি হলো, এটা মেন চেন হয়ে গেছে, আর এটা তোমার সাবস্টিটিউট রয়ে গেছে। এটা মেন চেন, এটা সাবস্টিটিউট। তাহলে এটা যদি সাবস্টিটিউট হয়, ব্যাপারটা বুঝো, তাহলে এটা মেন চেনের সাথে যুক্ত আছে, তাহলে এটা সাবস্টিটিউট হিসাবে তোমার কি করে নাম আসবে, তো প্রথম বলো এটা কি আসবে, এটা সাইক্লোপ্রোপেন। তাহলে যখন সাবস্টিটিউট হবে তাহলে সাবস্টিটিউট নামটা কি আসবে, তখন সাইক্লোপ্রোপাইল। কার সাথে যুক্ত আছে, এটা যদি এক করি 1 2 3 4 তো কোনো অসুবিধা নেই এখানে, তাহলে সাইক্লোপ্রোপাইল, তাহলে কি হবে, এটা সাইক্লোপ্রোপাইল, এটা সাবস্টিটিউট, তাহলে নামটা তোমার কি আছে, এটা নামটা আসবে তোমার সাইক্লোপ্রোপাইল। তারপরে কি আছে, কটা কার্বন, 4টা, তাহলে বিউট, আর সম্পৃক্ত বলে এন, তাহলে বিউটেন, তাহলে এটা নাম তো চলে আসে সাইক্লোপ্রোপাইল বিউটেন। জিনিসটা বুঝতে পারলে, তাহলে যদি নাম্বার অফ, দেখো কার্বন এখানে ভালো করে লক্ষ্য, নাম্বার অফ কার্বন যদি পার্শ্ব শৃঙ্খলা তোমার কি বেশি আর বদ্ধ শৃঙ্খলা কম হয়, তাহলে কার্বন সংখ্যা তোমার কি পার্শ্ব শৃঙ্খল যদি বেশি হয় তাহলে ওইটাই তোমার কি মুখ্য শৃঙ্খল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি উল্টো কেসটা হয়, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা যদি দেখি, এখানে ভালো করে লক্ষ্য করো যে এরকম যদি কেস হয়, যে ভালো করে লক্ষ্য করো যে এটা লক্ষ্য করো, যদি CH2 যদি দুটো সমান সমান হয়ে যায়, যদি কার্বন সংখ্যা ভালো করে লক্ষ্য করো, বদ্ধ শৃঙ্খলে যা আর মুক্ত শৃঙ্খলে যেটা আছে, এটাকে বদ্ধ শৃঙ্খলে যা আর পার্শ্ব শৃঙ্খল ততগুলো আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বদ্ধ শৃঙ্খলটাই মুখ্য শৃঙ্খল হিসাবে কাজ করবে। আর যদি এখানে কম হয় পার্শ্ব শৃঙ্খলে কার্বন, তাহলে সেক্ষেত্রে তো মুখ্য শৃঙ্খলটাই তোমার কি বদ্ধ শৃঙ্খলটাই মুখ্য শৃঙ্খল হিসাবে কাজ করছিল। ঠিক আছে, তাহলে যদি কার্বন সংখ্যা পার্শ্ব শৃঙ্খলের কার্বন সংখ্যা, তাহলে পার্শ্ব শৃঙ্খলের কার্বন সংখ্যা সমান যদি হয়ে যায় বদ্ধ শৃঙ্খলের কার্বন সংখ্যা, বদ্ধ শৃঙ্খলের কার্বন সংখ্যা, তাহলে কি হবে, তাহলে বদ্ধ শৃঙ্খলই মুখ্য শৃঙ্খল হবে, বদ্ধ শৃঙ্খলই মুখ্য শৃঙ্খল হবে। ঠিক আছে, মুখ্য শৃঙ্খল হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে, এটাকে যদি সমান সমান হয়ে যায় তাহলে বদ্ধ শৃঙ্খলে কিন্তু মুখ্য শৃঙ্খল পরিণত হবে। তাই এটা মেন চেন আর এটা তোমার কি সাবস্টিটিউট। এবার তাহলে লক্ষ্য করে, আগে সাবস্টিটিউটকে বলতে হয়, আমরা নামকরণের রুলটাই জানি, আগে কাকে বলতে হয়, আগে সাবস্টিটিউটকে বলতে হয়। তাহলে সাবস্টিটিউট এখানে কি বলো, এটাকে, এটা তোমার কি প্রোপাইল, তাই না, আর এটা মেন চেন, তাহলে আমরা আগে বলবো কি প্রোপাইল হয়ে গেল, এটা প্রোপাইল আর এটা মেন চেন, তার মানে 3টা কার্বন আছে, তাহলে সাইক্লো কি প্রোপেন, তাহলে প্রোপাইল সাইক্লো, বুঝতে পারছে এটা কি, এটা মেন চেন, তো তাহলে প্রধান উপসর্গটা তোমার কি আসবে, সাইক্লো, তারপরে ওয়ার্ড রুটটা কি আসবে, ওয়ার্ড রুটটা আসবে তোমার কি 3টা কার্বন, তাহলে হচ্ছে প্রোপ, আর সম্পৃক্ত তাহলে এন, তাহলে প্রোপাইল সাইক্লো প্রোপেন। বোঝা যাচ্ছে একটা, নামটা খুব ইজি। তাহলে বুঝতে পারছে তাহলে কি পার্শ্ব শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খলে কার্বন সংখ্যার জন্য তোমার কি হবে, কোনটা মুখ্য শৃঙ্খল আর কোনটা পার্শ্ব শৃঙ্খল হবে সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, পার্শ্ব শৃঙ্খলে কার্বন সংখ্যা বেশি, তাহলে পার্শ্ব শৃঙ্খলটাই মুখ্য শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খলটা তোমার কি হবে, তখন প্রতিস্থাপকে পরিণত হবে। ঠিক আছে, আর যদি পার্শ্ব শৃঙ্খলে কম থাকে কার্বন আর বদ্ধ শৃঙ্খলে বেশি, তাহলে বদ্ধ শৃঙ্খলটাই তোমার কি হবে, মুখ্য শৃঙ্খল হবে। এমন যদি দুটোতে কার্বন সংখ্যা তোমার সমান সমান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বদ্ধ শৃঙ্খলটাই মুখ্য শৃঙ্খলে কিন্তু পরিণত হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কয়েকটা জিনিস লক্ষ্য করো এখানে, যে
জিনিসটা লক্ষ্য করো এখানে যে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে এখানে, যে আরেকটা তোমাদের নোমেনক্লেচার দেখাচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করো এখানে যে এটার কি নাম আসবে বলো? CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, এটার কি নাম আসবে? ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, পার্শ্ব শৃঙ্খলে কটা কার্বন আছে বলো তো? 1 2 3 4টা আছে, আর বদ্ধ শৃঙ্খলে 6টা। তাহলে বুঝতে পারছি এখানে এটা বেশি কার্বন আছে, তাহলে এটাই মেন চেন। আর এটা তখন কি হবে? এটা সাবস্টিটিউট। তাহলে এটা যদি কেসটা হয় তাহলে এটা মেন চেন, আর এটা কাজ করছে অ্যাজ এ সাবস্টিটিউট। তাহলে সাবস্টিটিউট, এবং দেখো এটা কিরকম জটিল প্রতিস্থাপক। তাহলে জটিল প্রতিস্থাপক যে কার্বনটা মেন চেনের সঙ্গে যুক্ত থাকে সেটা 1, তাহলে এটা হচ্ছে 1 2 3। তাহলে যেহেতু সাবস্টিটিউট এটা, তাহলে সাবস্টিটিউটের নামটা আমরা লিখে নিচ্ছি। সাবস্টিটিউটের নামটা কি আগে লিখতে হয়? তাহলে এই সাবস্টিটিউটের নামটা কি বলো এটাকে? এখানে বুঝতে পারলে 1 মিথাইল, এটা বুঝতে পারছো এটা কি হচ্ছে? সাবস্টিটিউটের নামটা হচ্ছে কি 1 মিথাইল, আর 3টা কার্বন তাহলে প্রোপাইল, তাহলে হচ্ছে 1 মিথাইল প্রোপাইল। এটা হচ্ছে 1 মিথাইল প্রোপাইল। এটা কার সাথে যুক্ত আছে তোমার? এটা তোমার যুক্ত আছে তোমার কি, এটা আমরা 1 মিথাইল প্রোপাইল, এটা কার সাথে যুক্ত আছে? এটা তোমার লক্ষ্য করো, আমরা এটা রিংয়ের সাথে যুক্ত আছে। তাহলে রিংয়ে আমরা এটাকে বলতে পারি এটা এক বলতে পারি, বা কিছু না বললেও কোনো অসুবিধা নেই। তাহলে রিংয়ে তোমার কি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 1 আমরা বলছি এটাকে। তাহলে রিংয়ের কি মেন চেনের সঙ্গে কত 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 1 মিথাইল প্রোপাইল। তারপরে বলো মেন চেনে কটা কার্বন আছে? তাহলে এটা তোমার কি বদ্ধ শৃঙ্খল, তার মানে সাইক্লো, 6টা কার্বন আছে হেক্স আর সম্পৃক্ত এন। তাহলে তোমার কি হবে? এটাকে তখন চলে আসবে কি সাইক্লো হেক্সেন। জিনিসটা বুঝলে এটা কিভাবে নামকরণটা আমরা করলাম এটাকে? ঠিক আছে, এরপর লক্ষ্য করো যে কয়েকটা স্পেশাল কেসে একটু জিনিস লক্ষ্য করো। যদি তোমার কি আছে, যদি পার্শ্ব শৃঙ্খলে অসম্পৃক্ততা বা কার্যকরী গ্রুপ থাকে, তাহলে পার্শ্ব শৃঙ্খল কি হবে? পার্শ্ব শৃঙ্খল কি হবে? মুখ্য শৃঙ্খল হবে, মুখ্য শৃঙ্খলে পরিণত হয়। সে যতগুলো কার্বনেই থাক না কেন, যদি পার্শ্ব শৃঙ্খলে তোমার কার্যকরী গ্রুপ বা অসম্পৃক্ততা ঢুকে যায়, তাহলে ওইটাই কিন্তু মুখ্য শৃঙ্খল, সেখানে যতগুলোই কার্বন থাক না কেন। যেমন এখানে লক্ষ্য করো, একটা এক্সাম্পল দিচ্ছি, CH বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে তোমার গ্রুপটা আছে এটা। তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে কতগুলো গ্রুপ, এখানে কার্বন আছে, সে কার্বন যতগুলোই থাক না, এখানে যেহেতু অসম্পৃক্ততা আছে, তাহলে এটাই কিন্তু মেন চেন, আর এটা তখন কি হবে? এটা সাবস্টিটিউটে কনভার্টেড হয়ে গেল, তাই না? তাহলে লক্ষ্য করো এটাকে, তাহলে এটা মেন চেন, তাহলে নাম্বারিং করতে হবে। তাহলে সাবস্টিটিউট আর ডাবল বন্ডের মধ্যে কি প্রায়োরিটি কে পাবে? ডাবল বন্ডটা পাবে। তাহলে 1 2 3, তাহলে 3-এ যুক্ত আছে, এটা কি সাবস্টিটিউট যুক্ত আছে বলো? এটা সাইক্লোপ্রোপাইল, তোমরা এতক্ষণ বুঝে গেছো এটা। তাহলে এটা সাবস্টিটিউটটা কি সাইক্লোপ্রোপাইল, কাজ মেন চেনের 3 নম্বরে যুক্ত আছে। তাহলে 3 কি বলবো এটাকে? মেন চেনের 3 নম্বরে যুক্ত আছে, কে যুক্ত আছে? সাইক্লোপ্রোপাইল, ঠিক আছে? তাহলে 3 সাইক্লোপ্রোপাইল। তারপরে বলো আমরা মেন চেনে চলে আসছি, কটা কার্বন আছে মেন চেনে? 3, তাহলে হচ্ছে প্রোপ। এটা কি অসম্পৃক্ত, তাহলে কত অসম্পৃক্ত, তার মানে এটা কি দ্বিবন্ধন আছে, তাহলে প্রোপ 2 ইন, ব্যাস তাহলে হয়ে গেল নামটা। ঠিক আছে, তাহলে 3 সাইক্লোপ্রোপাইল প্রোপ 2 ইন, এটাই তোমার কি যৌগটার নাম হচ্ছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে এখানে আমরা আরো কিছু তোমাদের এক্সাম্পল এখানে আমরা দেখাচ্ছি এটাকে। দেখো যদি এক বা একাধিক তোমার কি যে বদ্ধ শৃঙ্খল একটা তোমার কি সিঙ্গেল চেনের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটা চেনের সাথে তোমার যদি যুক্ত থাকে, যেমন ধরো এখানে লক্ষ্য করো যে যেমন ধরো এখানে যৌগটা লক্ষ্য করো, এটাকে ধরো এখানে দুটো এভাবে দুটো আমরা দেখতে পাচ্ছি কি দুটো 3 কার্বনের বদ্ধ শৃঙ্খল তোমার কি আছে, একটা দেখো চেনের সাথে যুক্ত আছে, তো 2 কার্বনের যে চেনটা আছে তার সঙ্গে দুটো আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো বদ্ধ শৃঙ্খল কিন্তু যুক্ত আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি নিতে হবে এটাকে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বদ্ধ শৃঙ্খলগুলো সবসময় কি আসবে, কাজ করে অ্যাজ এ সাবস্টিটিউট। এটা তোমার কি হবে, এটা সবসময় সাবস্টিটিউট কাজ করে, তাহলে এটা হচ্ছে মেন চেন, তাই না? তার মানে বদ্ধ শৃঙ্খল, তাহলে একটা চেনের সাথে যদি একাধিক তোমার কি আছে বদ্ধ শৃঙ্খল যুক্ত থাকে, তাহলে কিন্তু হবে বদ্ধ শৃঙ্খলগুলো কি প্রতিস্থাপক হবে, আর এটা তোমার কি চেনটা হবে মেন চেনটা হবে কি এখানে মেন চেন হয়ে যাবে। তাই এটা যদি মেন চেন হয়, তাহলে আমরা কি করবো, এটাকে নাম্বারিং করে দিচ্ছি 1 2। তাহলে 1 এবং 2 তে দুটো সাবস্টিটিউট আছে, এই সাবস্টিটিউটগুলোর কি নাম দেখো, এটা হচ্ছে সাইক্লোপ্রোপাইল দুটোই। তাহলে 1 2 কটা সাইক্লোপ্রোপাইল আছে? দুটো, তাহলে ডাই সাইক্লো
প্রোপাইল, তাহলে কি 1,2 ডাইসাইক্লোপ্রোপাইল। এবার এখানে চলে এলো মেন চেনে কটা কার্বন, দুটো, ইথ আর সম্পৃক্ত তাহলে ইথেন, তাই না? তাহলে ইথেন, বুঝেছো এটাকে? তাহলে বুঝতে পারছো তাহলে কি একটা তোমার কি যদি একটা চেনের সাথে যদি একাধিক তোমার কি বদ্ধ শৃঙ্খল রিং যুক্ত থাকে তাহলে অবশ্যই তোমার কি হবে, এই চেনটাই তোমার কি হবে, মেন চেন হবে, আর বদ্ধ শৃঙ্খলগুলো তোমার কি হবে তখন সাবস্টিটিউটে পরিণত হবে। যেমন এখানে লক্ষ্য করো আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি এটাকে, যে এটা হচ্ছে CH2 বন্ড, আর একটা তোমার কি হবে, একটা ষড়ভুজ একটা বদ্ধ শৃঙ্খল আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে বলো যে এটা তাহলে আবার বলছি এটাকে যে বদ্ধ শৃঙ্খল দুটো কি হবে একটা চেনের সাথে যুক্ত, এটাই মেন চেন, আর এগুলো প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক কোথায় আছে, 1, 2, 3-তে আছে, ঠিক আছে? তাহলে এবার বলো এখানে কি আছে 1,3, তাহলে কি হবে বলো প্রতিস্থাপকগুলোর কি নাম, এটা কি সাইক্লোহেক্সেন, তাহলে সাইক্লোহেক্সেন থেকে তৈরি, তাহলে সাইক্লোহেক্সাইল, তাহলে 1,3 কটা, দুটো, তাহলে ডাই সাইক্লোহেক্সাইল। তারপরে বলো এটা কটা কার্বন আছে, তিনটা, তিনটাকে বলে প্রোপ, আর সম্পৃক্ত এন তাহলে প্রোপেন। তাহলে জিনিসগুলো বুঝতে পারছে, এটা ইজি, তাই না? দেখো যদি বদ্ধ শৃঙ্খলের সাথে একই সাথে তোমার কি থাকে, একটা তোমার কি ডাবল বন্ড থাকে, এবং তোমার যদি প্রতিস্থাপক থাকে, ঠিক আছে? যেমন লক্ষ্য করো এখানে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে এখানে লক্ষ্য করো এখানে তোমার কি বদ্ধ রিংটার মধ্যে দেখো একটা সাবস্টিটিউট আছে আর একটা তোমার ডাবল বন্ড রয়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কিভাবে তোমার কি নোমেনক্লেচারটা করবে, তাহলে যদি ডাবল বন্ড আর সাবস্টিটিউট থাকে তোমরা জানো কোনটা প্রায়োরিটি দিতে হয়, প্রায়োরিটি কোনটা পাবে, ডাবল বন্ডটাই প্রায়োরিটি পাবে। তাহলে তোমাকে ডাবল বন্ডটাকে তোমাকে কি হবে, প্রায়োরিটি এখানে দিতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এটা নাম্বারিং আমরা কিভাবে করবো, নাম্বারিং করার সময় মনে রাখবে এটাকে, তাহলে আমরা ডাবল বন্ডটাকে কি করবো, এটাকে লোয়েস্ট লোকেন্ড দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো এটাকে। তাহলে এটা 1, 2, 3, ঠিক আছে? আচ্ছা এমনি কি করবে না 1, 2, 3, 4, 5, 6, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে 1, মানে 1 আর 6-এ তোমার ডাবল বন্ড চলে আসবে, অবশ্যই সেটা কি আছে 1, 2, 3 এইভাবে লিখতে হবে। ডাবল বন্ডের পজিশন কিন্তু 1, 2, 2, 3 এইভাবে হয়, পরপর হয়। তুমি এখান থেকে শুরু করলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1, 6-এ চলে যাবে, ওটা কিন্তু কখনোই হবে না। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে তোমরা লিখতে পারো এটাকে। তাহলে নাম্বারিংটা কিভাবে করতে হবে বুঝতে পারছো এটাকে, তাহলে নামটা কিভাবে আসবে বল, আগে সাবস্টিটিউট কি হবে, সাবস্টিটিউট যে মিথাইল কোথায় আছে 3, তাহলে 3 মিথাইল, ঠিক আছে? 3-এ আছে মিথাইলটা। এবার বলো কি আছে, বদ্ধ শৃঙ্খল আছে, তার মানে সাইক্লো, কটা কার্বন আছে 6টা, তাহলে সাইক্লোহেক্স। অসম্পৃক্ত, এবং কোথায় আছে অসম্পৃক্ত, দেখো এটা 1-এ আছে, তাহলে 1 ইন, তাহলে 1 ইন, ব্যাস, তাহলে আমার যৌগটার নামকরণ হয়ে গেল। তাহলে 3 মিথাইল সাইক্লোহেক্স 1 ইন, তাহলে যৌগটা তোমার নামকরণ আমরা করে নিলাম এটাকে, ঠিক আছে? তাহলে মনে রাখো যদি সাবস্টিটিউট আর ডাবল বন্ড থাকে তাহলে তোমাকে কি করতে হবে, যে ডাবল বন্ডটাকে লোয়েস্ট লোকেন দ্বারা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা তোমার লোয়েস্ট লোকেন রুল কিন্তু এখানে মনে রাখতে হবে। তাহলে যদি এখানে আমি লিখে রাখছি, যদি প্রতিস্থাপক প্রতিস্থাপক ও দ্বিবন্ধন থাকে তাহলে তোমার কি রাখতে হবে, তাহলে দ্বিবন্ধন যুক্ত কার্বনকে, দ্বিবন্ধন যুক্ত কার্বনকে লোয়েস্ট লোকেন্ট দ্বারা চিহ্নিত করতে হবে। এটা অলওয়েজ কিন্তু লোয়েস্ট লোকের রুলটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এটাকে একটু, এটা তোমরা যদি মনে রাখো এটাকে, তো ঠিক আছে লক্ষ্য রাখো এই যৌগটার ক্ষেত্রে আমি দুটো লিখছি, হ্যাঁ, কারণ দুদিকে তোমাদের নাম্বারিংটা আমি করে দেখাচ্ছি, এটাকে ভালো করে লক্ষ্য করো, যে এই যে যৌগটা তোমার ভালো করে লক্ষ্য রাখো এটাকে। তাহলে আমরা ধরো নাম্বারিং করছি এইভাবে, ধরো আমি এইভাবে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমি ধরো এইভাবে নাম্বারিং করলাম। তাহলে এখানে বলো তো এখানে তোমরা সাবস্টিটিউট কোথায় কোথায় পেলে, তাহলে সাবস্টিটিউট পেয়েছো তোমার 2-এ পেয়েছো আর 3-এ পেয়েছো, আর কত সাবস্টিটিউট পেয়েছো, পাচ্ছ না, 2 আর 3। আচ্ছা আমি যদি এখানে নাম্বারিংটা এইভাবে করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে কোথায় কোথায় সাবস্টিটিউট পাওয়া যাচ্ছে বলো, 1-এ পাওয়া যাচ্ছে সাবস্টিটিউট আর 6-এ পাওয়া যাচ্ছে সাবস্টিটিউট। আচ্ছা বলো কোন নাম্বারিংটা ভ্যালিড হলো, কোন নাম্বারিংটা ঠিক, এই নাম্বারিংটাই ঠিক। কারণ ভালো করে লক্ষ্য করো যে আমরা দেখছি যে এখানে দেখো এই নাম্বারিংটা
এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে লক্ষ্য, দুইয়ের সাবস্টিটিউট পাচ্ছি। প্রথম যে সাবস্টিটিউট, তার সাবস্টিটিউটকে যে আমরা ফার্স্ট যে সাবস্টিটিউটে যে লোকেন্ট দিয়েছি ওটা 2, এখানে দেখো ফার্স্ট সাবস্টিটিউটে কত লোকেন্ট দিয়েছি, এখানে 1, তাহলে কে জিতে গেল? লোয়েস্ট লোকেন্ট রুল, যার লোয়েস্ট হবে সেই জিতে যাবে। তাহলে আমরা দেখছি ফার্স্ট যে লোকেন্টের যে লোকেন্টগুলো আছে তাদের মধ্যে এ জিতে যাচ্ছে এটাকে। তাহলে এখানে দেখো মিথাইলটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে, আর এখানে ফার্স্ট যে প্রতিস্থাপক যেটা আছে সেটাকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কে জিতে গেল? এইটা জিতে গেল। তাহলে এই নাম্বারিংটা ঠিক আছে, এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। 1 2 3 এমনি মনে হয়, এটা মনে হবে, দেখো যে মনে হচ্ছে এই দুটো সাবস্টিটিউট কাছাকাছি পাচ্ছি, কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এখানে 2-এ পাচ্ছি সাবস্টিটিউটটা, আর এটা তাহলে আছে 1 2 3 4 5 6 যখন করছি তাহলে 1-এর সাবস্টিটিউটটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই নাম্বারিংটা তোমার ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা অনুসারে নামটা তোমার কি আছে বলো? তাহলে 1,3, এই 1,6 ডাইমিথাইল, তারপরে কি হবে? সাইক্লো হেক্স, তারপরে হচ্ছে তোমার কি 1 ইন। আশা করি বুঝতে পারছো, নামটা ইজি আছে, তাই না? এরপর লক্ষ্য করো, এখানে আরেকটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি এটাকে, যে ভালো করে লক্ষ্য করো, সবসময় লোয়েস্ট লোকেন রুলটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে একাধিক তোমার কি হচ্ছে যে পসিবিলিটি আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি সেই পসিবিলিটি অনুসারে তোমাকে নাম্বারিং করে নিতে হবে। যেমন এই যৌগটা আমি, দেখো এই যৌগটাকে আমি 2বার লিখে নিচ্ছি, এটাকে লিখে নিয়ে আমি দেখো এখানে যে পসিবিলিটি কটা আছে আমি দেখে নিচ্ছি এটাকে। তাহলে আগের মতো যদি এটাকে নাম্বারিং করে যায় এটাকে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে সাবস্টিটিউট কোথায় আছে বলো এটাকে? প্রথমত ডাবল বন্ডটাকে তোমার লোয়েস্ট লোকেন্ট দিতেই হবে, যেমন 1 দিচ্ছি, তাই না? তা ডাবল বন্ডের তোমার কি লোকেন্টটা আমরা লোকেন্ট কত দিচ্ছি? ডাবল বন্ডটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি এটাকে, ডাবল বন্ডের পজিশনটা 1। তারপর দেখো সাবস্টিটিউট 1 2 3 4 5, তাহলে সাবস্টিটিউট কোথায় আছে? 2 আর 2 আর 4 এ আছে, তাই না? 2 আর 4, আর এখানে বলো আমরা যদি নাম্বারিংটা এইভাবে করি 1 2 3 4 5 6, তাহলে সাবস্টিটিউট কোথায় পাচ্ছি? 1 আর 5-এ পাচ্ছি, 1 আর 5-এ। তাহলে কোনটা জিতে গেল বলো? লোয়েস্ট লোকেন রুল, তাহলে এই জিতে গেল। দেখো এটা 2, এটা হচ্ছে 1, তাহলে এটা জিতে গেল, তাহলে এটা তোমার ভুল। তাহলে নামটা তোমার কি আছে বলো? তাহলে এখানে আছে 1,5, ঠিক আছে? এটা তোমার 1,5 ডাইমিথাইল, 1,5 ডাইমিথাইল, হ্যাঁ, সাইক্লো হেক্স 1 ইন। বুঝাচ্ছ এটাকে? একদম ইজি, একদম নমেনক্লেচার, ঠিক আছে? লক্ষ্য করো তোমাদের এখানে বলছি এটাকে, লক্ষ্য করো এখানে যে যদি তোমার দেখো এখানে যে পার্শ্ব শৃঙ্খলে তোমার যদি কার্যকরী গ্রুপ থাকে, ঠিক আছে? পার্শ্ব শৃঙ্খলে তোমার যদি কার্যকরী গ্রুপ থাকে তাহলে তোমরা কি করবে না, দেখো এখানে যদি পার্শ্ব শৃঙ্খলে তোমার কি কার্যকরী গ্রুপ থাকে, কার্যকরী গ্রুপ থাকে, এবং পার্শ্ব শৃঙ্খল যদি কার্যকরী গ্রুপ এবং বদ্ধ শৃঙ্খলে তোমার কি হিসাবে? তাহলে বদ্ধ শৃঙ্খলে দ্বিবন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, যেহেতু পার্শ্ব শৃঙ্খলে কার্যকরী গ্রুপ আছে, তাহলে পার্শ্ব শৃঙ্খলটা কি হবে? মুখ্য শৃঙ্খলে পরিণত হবে। সেক্ষেত্রে পার্শ্ব শৃঙ্খল কি হবে? পার্শ্ব শৃঙ্খল মুখ্য শৃঙ্খলে পরিণত হবে, ঠিক আছে? যেমন ভালো করে লক্ষ্য করো, একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো CH3 বন্ড CH, CH2 বন্ড OH, তাহলে লক্ষ্য করো এটাকে, যে এই যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি এটাকে, অর্থাৎ দেখো এখানে যে বদ্ধ শৃঙ্খলায় ডাবল বন্ড আছে, কিন্তু পার্শ্ব শৃঙ্খল দেখো একটা কার্যকরী গ্রুপ রয়ে গেছে, তার মানে তোমার কি পার্শ্ব শৃঙ্খলটা এখানে মুখ্য শৃঙ্খলে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেন চেন, আর এটা তখন কি হবে? সাবস্টিটিউট হিসাবে কাজ করবে, এটা তখন সাবস্টিটিউট, ঠিক আছে? তাহলে এটা যদি সাবস্টিটিউট হয় তাহলে আগে তোমার মেন চেন আমরা নাম্বারিং করবো, তাহলে নাম্বারিং কি হবে? কার্যকরী গ্রুপকে তাহলে 1 2, এটা 3 দ্বারা প্রকাশ করলাম। তাহলে লক্ষ্য করো এখানে যে এটা তো আমার সাবস্টিটিউট, তাহলে সাবস্টিটিউট দেখো মেন চেনের সাথে যে কার্বন দিয়ে যুক্ত থাকবে সেটা 1, তারপরে 2 3 4 5, তাহলে আগে বলো সাবস্টিটিউটেড কি নাম আসছে? তাহলে একটা জিনিস বোঝো, এই সাবস্টিটিউটটা কোথায় যুক্ত আছে? 2-এ আছে, তাহলে 2, তারপরে এই সাবস্টিটিউটের কি নাম? আসবে বলো এটা? তাহলে প্রথমে ভালো করে লক্ষ্য করো, এটা প্রথমে কি বদ্ধ শৃঙ্খল, তাহলে সাইক্লোপেন্ট, তাই না? এটা যদি নামটা আমরা করি সাইক্লোপেন্ট 3 ইন আর 1 আইল আসবে, ঠিক আছে? তাহলে এটা সাইক্লোপেন্ট
থ্রি ইন, হ্যাঁ। আর এখানে একটা জিনিস মনে রাখবে, ওয়ান আইল করছি না, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, ইটা কিন্তু বাদ চলে যাবে, কারণ এখানে ওয়াই আছে না, তাহলে ইটা তখন বাদ চলে যাবে। তাহলে সাইক্লোপেন্ট থ্রি ইন, ই আসবে না, শেষের ইটা বাদ যাবে, তাহলে ওয়ান আইল, তারপরে তোমার কি আসবে, তাহলে এটা সাবস্টিটিউটের নাম তো হয়ে গেল। এরপর আমরা মেন চেনে চলে যাবো, মেন চেনে কটা কার্বন, এখানে তিনটা, তাহলে প্রোপ, সম্পৃক্ত এন আর ওয়ান অল, তাহলে প্রোপানল, তাহলে প্রোপানল, এটা তোমার নামটা আসবে, ঠিক আছে। তাহলে টু সাইক্লোপেন্ট থ্রি ইন ওয়ান আইল প্রোপানল, ঠিক আছে, এটা তোমাদের কি যৌগটার নাম আছে, ঠিক আছে। দেখো অনেক সময় তোমার কি হয় যে বদ্ধ শৃঙ্খল এবং পার্শ্ব শৃঙ্খল উভয়ই তোমার কি কার্যকরী গ্রুপ থাকে, তাহলে তখন আমরা মেন চেন কোনটা নেব, তখন কিন্তু মনে রাখতে হবে যে বদ্ধ শৃঙ্খল এবং পার্শ্ব শৃঙ্খলের মধ্যে যার মধ্যে তোমার কি প্রধান কার্যকরী গ্রুপটা থাকবে সেটাই মেন চেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে দেখাচ্ছি, এখানে ভালো করে লক্ষ্য করো, তাহলে মুখ্য শৃঙ্খল, আচ্ছা এখানে লক্ষ্য করো বদ্ধ শৃঙ্খল ও পার্শ্ব শৃঙ্খল উভয়েই তোমার যদি কার্যকরী গ্রুপ থাকে তাহলে যেটিতে প্রধান কার্যকরী গ্রুপ থাকবে সেটি কি হবে, সেটি তোমার কি, যেটিতে প্রধান কার্যকরী গ্রুপ থাকবে সেটি তোমার কি হবে, মুখ্য শৃঙ্খল হিসাবে কাজ করবে, ঠিক আছে। যেমন একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, এখানে লক্ষ্য করো এটাকে, যে এই যৌগটা O2N, ভালো করে লক্ষ্য করো, এই যৌগটার ক্ষেত্রে দেখো CH ডাবল বন্ড CH বন্ড COH, তাহলে এখানে দেখো যে বদ্ধ শৃঙ্খলে একটা কার্যকরী গ্রুপ আছে তোমার নাইট্রো গ্রুপ, আর এখানে তোমার একটা কার্যকরী গ্রুপ আছে COH, তাহলে দুটোতেই আছে, তাহলে প্রায়োরিটি কার বেশি, COH এর প্রায়োরিটি বেশি, তাহলে এটা তোমার কি হবে, এটা তোমার কি হবে, তখন এই সাইড চেনটাই মেন চেন হিসাবে কাজ করবে, আর এটা তখন হয়ে যাবে তোমার কি, এটা তোমার হয়ে যাবে কি সাবস্টিটিউট। তাহলে এটা যেহেতু মেন চেন রয়েছে, তাহলে মেন চেনে তোমার কি আগে নাম্বারিং করে নিচ্ছি এটা, তাহলে 1 2 3। এবার তোমরা জানো যে মেন চেনের সাথে তোমার সাবস্টিটিউট যে কার্বনটা দিয়ে অ্যাটাচ থাকে সেটা হবে 1, তাহলে অটোমেটিক্যালি এটা 2 হবে, এটা 3, এটা 4 হয়ে যাবে, তাই না। তাহলে এখানে সাবস্টিটিউটের নামটা তোমার আগে বলতে হবে, এটা 5 এটা 6 করে নিচ্ছে, তাহলে সাবস্টিটিউটের নামটা আগে বলতে হবে, এটা মেন চেনে কোথায় যুক্ত হয়, 3 আছে, তাহলে আমাদের 3, তারপরে বলো সাবস্টিটিউটের কি নাম আসছে, তাহলে সাবস্টিটিউটের নামটা ভালো করে লক্ষ্য করো, এখানে সাবস্টিটিউটের নামটা কি আছে, 4 নাইট্রো বলো সাইক্লোহেক্স, ভালো করে লক্ষ্য করো, এটা সাইক্লোহেক্স, ঠিক আছে। এবার দেখো দুইয়ে এটা তোমার কি আছে, সাইক্লোহেক্স 1 ইন, আর লক্ষ্য করো 1 আইল, এখানে ইটা বাদ চলে গেছে, কেন বাদ গেছে, এখানে ওয়াই আছে বলে, তাহলে 1 ইন অ্যান্ড 1 আইল, কারণ একের থ্রু দিয়ে যুক্ত হবে মেন চেনে, তাহলে 1 আইল। তারপর আমার তো সাবস্টিটিউটের কাজ শেষ, মানে মেন চেনে চলে যাবে, তাহলে মেন চেনে কটা কার্বন, এখানে মেন চেনে তোমার 3টে কার্বন আছে, তাহলে প্রোপ, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো প্রোপ, আর এখানে লক্ষ্য করো এটা যে আমাদের এখানে তোমার কি এখানে যেহেতু আনস্যাচুরেশন আছে 2 নম্বরে, তাহলে 2 ইন আর 1 কি আছে, ওইক অ্যাসিড। আবার বলছি এখানে ইটা তখন বাদ চলে যাবে, কারণ এখানে ও আছে, ফলে এটা ইটা বাদ চলে যাবে, বা 2 ইনোইক অ্যাসিড হিসাবে আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে 3 4 নাইট্রো সাইক্লোহেক্স 1 ইন, ইটা বাদ গেছে 1 আইল, প্রোপ 2 ইন 1 উইক অ্যাসিড আসবে, ঠিক আছে, এটা তোমার নামটা চলে আসে, ঠিক আছে। তাহলে দুদিকেই তোমার কি, অর্থাৎ মুখ্য তোমার বদ্ধ শৃঙ্খল আর পার্শ্ব শৃঙ্খল দুটোতেই তোমার যদি কার্যকরী গ্রুপ থাকে, তাহলে যেটাতে মুখ্য কার্যকরী গ্রুপ থাকবে সেটা মেন চেন, ঠিক আছে, আর তোমার অন্যটা তোমার কি হবে, তখন এটা অন্যটা কাজ করবে অ্যাজ এ তোমার কি হিসাবে কাজ করবে, এটা তোমার প্রতিস্থাপক হিসাবে তখন কাজ করবে, ঠিক আছে। যেমন আরেকটা তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে ভালো করে লক্ষ্য করো, যেমন এই যৌগটার ক্ষেত্রে লক্ষ্য করো, যেটা ডাবল বন্ড ও তোমার হচ্ছে CH2, তারপরে CH, এটা হচ্ছে OH, তারপরে এটা CH2, এটা আছে তোমার CH3। তাহলে এই যৌগটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে মেন তোমার কার্যকরী গ্রুপটা কার কোথায় আছে, রিঙে আছে, তাহলে রিঙে যেহেতু রয়েছে তার মানে তোমার কি হবে, এটা তোমার কি হবে, মেন হয়ে যাবে, তাহলে এটা মেন চেন, আর এটা তোমার কাজ করবে অ্যাজ এ সাবস্টিটিউট,
তাহলে সাবস্টিটিউট, তাহলে মেন চেন, তাহলে মেন চেনের মধ্যে আমরা তোমার কী হবে এমনভাবে নাম্বারিং করবো যাতে কী হবে যে তোমার কি যে ফাংশনাল গ্রুপটা লোয়েস্ট লোকেন্ড পায়, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটা 2, 3, 4, 5, 6 আমরা লিখছি। এবার এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সাবস্টিটিউট। তাহলে সাবস্টিটিউট ক্ষেত্রে তোমার লক্ষ্য করো যে কার্বনটা দিয়ে মেন চেনে যুক্ত আছে, তাহলে সেটা 1, তাহলে এটা হচ্ছে 1, 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তাহলে এরপরে বলো এখানে যে আমরা আগে সাবস্টিটিউটের নামটা বলবো, সেটা রিংয়ের কোথায় যুক্ত আছে, 2 এ আছে, তাহলে 2। এবার বলো সাবস্টিটিউটের ক্ষেত্রে কি আসবে, তাহলে 2 হাইড্রক্সি, সাবস্টিটিউটে কি আছে 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি, তারপরে বিউটে, এটা তোমার কি বিউটান, দেখো এটা কি আসবে, এটা তোমার কি 4টা কার্বন আছে, তাহলে 2 হাইড্রক্সি, তাহলে 4টা কার্বন আছে কি বিউট, আর স্যাচুরেটেড তাহলে এন হবে, তাহলে বিউটেন হতো কিন্তু এটা কি হবে বিউটাইল হয়ে যাবে, যেহেতু এটা তোমার কি সাবস্টিটিউট হিসাবে আছে এটা। তাহলে 2 হাইড্রক্সি বিউটাইল, ঠিক আছে, 2 হাইড্রক্সি বিউটাইল, এটা কোথায় যুক্ত আছে মেন চেনের, অর্থাৎ রিংয়ে তোমার 2 এ যুক্ত আছে, তাহলে 2 হাইড্রক্সি বিউটাইল। এবার বলো রিংটার মধ্যে আমরা চলে গেলাম, তাহলে রিংটার মধ্যে আমরা যখন চলে গেছি তখন আমরা কি পাচ্ছি এখানে বলো, তো রিংটার মধ্যে তোমাকে আমরা প্রাইমারি সাফিক্সটা বসাতে হবে, এই প্রাইমারি প্রিফিক্সটা, সেটা কি তোমার কি আসবে, এটা সাইক্লো, কটা কার্বন আছে এখানে 6টা, তাহলে হেক্স, আর একে তোমার কি আছে এটা, তাহলে সাইক্লো হেক্স, আর এটা স্যাচুরেটেড, তাহলে কি হবে এন, আর একে ওন আছে, তাহলে সাইক্লো হেক্সানোন, তাহলে সাইক্লো হেক্সানোন বা সাইক্লো হেক্সান, আমরা এটাকে এইভাবে বলতে পারি যে 2 হাইড্রক্সি বিউটাইল, তারপর আমরা বলতে পারি সাইক্লো হেক্সান, হ্যাঁ 1 ওনো আমরা কিন্তু বলতে পারি। ইটা বাদ যাচ্ছে কারণ এখানে ও আছে বলে তোমার ইটা তখন বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা নামকরণ এটাকে করতে পারবে। এটাকে আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, এখানে ভালো করে লক্ষ্য করো যে এক্সাম্পলটা হচ্ছে তোমার এইটা, ভালো করে লক্ষ্য, ডাবল বন্ড ও, এখানে একটা ডাবল বন্ড রয়েছে এটা, তারপরে এটা CH2, এটা CH2, এটা তোমার সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে তোমার NH2। তাহলে এটা বলতে তাহলে অ্যামাইড গ্রুপ রয়েছে, তাহলে এটা অ্যামাইড আর এটা হচ্ছে তোমার কিটো, তাহলে কার প্রায়োরিটি বেশি, অ্যামাইডের প্রায়োরিটি বেশি, তাহলে অটোমেটিক্যালি এটা বেশি প্রায়োরিটির ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এটা মেন চেন হয়ে গেল, আর এটা তোমার কি হয়ে যায়, এটা সাবস্টিটিউট হয়ে গেল। তাহলে সাবস্টিটিউট হয়ে গেলে তোমার কি হবে, এটার নাম কি আসবে, আর এখানে মেন চেন যেহেতু, তাহলে এটা নাম্বারিং করে না 1, 2, 3, ঠিক আছে। এবার বুঝতে পারলে সাবস্টিটিউটে যে কার্বনটা মেন চেনের সঙ্গে যুক্ত আছে সেটা তোমার কি 1 আসবে। এবার এখানে যদি 1 দাও তাহলে একটা জিনিস বোঝো, যদিও এটা ফাংশনাল গ্রুপ আছে কিন্তু তোমাকে এখানে 2 দিতেই হবে, কারণ তো ডাবল বন্ডকে 1, 2 তে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল। তার মানে আগে আমাকে সাবস্টিটিউটের নামটা বলতে হবে যেটা মেন চেনে 3 নম্বরে যুক্ত আছে, তাহলে 3। এবার বলো সাবস্টিটিউটের নামটা তোমার কি আসবে, বলো এখানে সাবস্টিটিউট, তাহলে এটা এখানে কি হবে, এই গ্রুপটা এখানে অ্যাজ এ তোমার কি এটাকে অ্যাজ এ সাবস্টিটিউটই ধরতে হবে, ঠিক আছে, কারণ এটা মেন তো নয়, মেন হচ্ছে এটা। তাহলে এটা কি হবে 6 অক্সো, তাহলে 6 অক্সো, তারপর তোমার কি হবে বলো, মেন চেনে কটা কার্বন 6টা, এই সরি এখানে রিংটাতে কটা কার্বন 6টা, তাহলে হেক্স, তাহলে 6 অক্সো হেক্স, তারপরে তোমার কি আসবে 1 ইন, আর কি হচ্ছে 1 আইল, তাহলে এখানে একটা ই বাদ চলে গেছে ওই জন্য, তাহলে 1, তাহলে 6 অক্সো হেক্স 1 ইন 1 আইল, তারপরে তোমার কি আসবে বলো, তারপর তোমার কি আসবে, মেন চেনে আমরা চলে গেলাম, তাহলে মেন চেনে আমরা কি দেখতে পাচ্ছি কটা কার্বন আছে, 3টা, তাহলে হচ্ছে প্রোপ, তাই না, সম্পৃক্ত, তার মানে প্রোপান আর 1 অ্যামাইড, ঠিক আছে, কারণ প্রোপান ইটে কেন বাদ গেছে, ওই অ্যামাইড আছে বলে, তাহলে প্রোপান 1 অ্যামাইড, ঠিক আছে, বা প্রোপানামাইড যা বলবে এটাকে, ঠিক আছে। দেখো যদি রিংয়ের মধ্যে এমনি তো হতেই পারে যে রিংয়ের মধ্যে তোমার একাধিক তোমার প্রতিস্থাপক রয়েছে এবং তোমার কি ফাংশনাল গ্রুপও কিন্তু রয়েছে, তাহলে রিংয়ে তোমার কি হচ্ছে, তাহলে বদ্ধ শৃঙ্খলে একাধিক প্রতিস্থাপক ও কার্যকরী গ্রুপ থাকলে একাধিক প্রতিস্থাপক ও কার্যকরী গ্রুপ থাকলে তখন কি হয় বলতো, তখন দেখো আমরা কি করব, ভালো করে লক্ষ্য করো, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে এখানে। তাহলে দেখো এখানে আমরা একটা কার্যকরী গ্রুপ আছে OH আর একটা প্রতিস্থাপক আছে CH3, তাহলে তোমরা জানো প্রায়োরিটি কে পাবে, প্রায়োরিটি তোমাকে দিতে হবে কাকে, ফাংশনাল গ্রুপকে, তাহলে ফাংশনাল গ্রুপকে তোমার লোয়েস্ট লোকেন দ্বারা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার কি, তাহলে 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে 2, এটা 3, তাহলে 4, 5, 6, ঠিক আছে। তাহলে
একে তোমার কি আছে ওইচটা আছে, তাহলে নামটা কি আসবে বলো, 3 হবে কি এখানে সাবস্টিটিউট, এটা তো ফাংশনাল গ্রুপ, তার মানে 3-এ যদি সাবস্টিটিউট থাকে তাহলে মানে 3 মিথাইল, কি নাম আসবে এটা 3 মিথাইল, ঠিক আছে। তারপরে বলো এটা মেন চেনে আমরা চলে যাবো কটা কার্বন, 6টা, তাহলে সাইক্লো 6টা কার্বন জন্য হেক্স, আর বলো হেক্স, তারপরে এটা স্যাচুরেটেড তাহলে হেক্সান, ইটা বাদ যাবে কেন এখানে 1 অল লিখবো বলে, তাহলে ও আছে বলে ইটা বাদ চলে গেছে, তাহলে 3 মিথাইল সাইক্লোহেক্সান 1 অল, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তোমার রিংয়ের যদি একই সাথে সাবস্টিটিউট আর ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে ফাংশনাল গ্রুপটাকে লোয়েস্ট লোকেন দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে এটাকে, ঠিক আছে। আরও তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে যৌগটা আরেকটা দেখাচ্ছে এখানে, ভালো করে লক্ষ্য করো, এখানে ডাবল বন্ড ও, এখানে একটা ডাবল বন্ড রয়েছে এটাকে, তাহলে এটা CH3, আর এখানে তোমার CH3 রয়েছে, তাহলে এখানে ফাংশনাল গ্রুপ দেখো, কিটো গ্রুপটা এখানে ফাংশনাল গ্রুপ, তাই না, তাই এটাকে লোয়েস্ট লোকেন দ্বারা রিপ্রেজেন্ট করবো, তাই এটাকে লোয়েস্ট যদি লোকেন দ্বারা করি, এরপরে কোন দিকে যাবো দেখো, এবার যদি ডাবল বন্ড আর তুমি সাবস্টিটিউট নাও, তাহলে ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি, তাহলে তোমার কি হবে ডাবল বন্ডের দিকে যেতে হবে, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে তোমাকে এইভাবে তোমাকে নাম্বারিংটা করতে হবে, তাহলে নামটা তোমার কি আসবে, আগে তোমার কি আগে সাবস্টিটিউট কি আছে 5,6 ডাইমিথাইল, তাহলে 5,6 ডাইমিথাইল, 5,6 ডাইমিথাইল, তারপরে বলো কটা কার্বন আছে এটা রিংয়ে 6টা, তাহলে সাইক্লো হেক্স, তারপরে দেখো 2 ইন, 2 ইন, ঠিক আছে, আর 1 ওন। এবার দেখো যে যেহেতু ও আছে ফলে এইটা কেটে যাবে, ঠিক আছে, তাহলে তোমার কি আছে 5,6 ডাইমিথাইল সাইক্লোহেক্স 2 ইন ইএন 1 ওন, এটা তোমার কি হবে যৌগটা তোমার নাম হয়ে গেল এটাকে, ঠিক আছে। একদম ইজি জিনিসটাকে ভালো করে লক্ষ্য রাখো, যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে, এটা ডাবল বন্ড ও, এটা তোমার হয়ে যাচ্ছে কি OH, তাহলে এটার মধ্যে দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি বলো, OH এর প্রায়োরিটি বেশি, তাহলে OH আচ্ছা সরি OH এবং কিটো কার প্রায়োরিটি বেশি, কিটোটার প্রায়োরিটি বেশি, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা হবে 3 4 5 6 আমি এবার নাম্বারিং করে দিতাম, তাহলে তখন কি হবে এটা মেন হবে, মেন ফাংশনাল গ্রুপ, এটা তখন কি হবে সাবস্টিটিউট হয়ে যাবে, তাহলে কি হবে সাবস্টিটিউট 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, তারপরে বলে এটা মেন চেন, তাহলে কি হবে এটা সাইক্লো, কটা আছে কার্বন 6টা, তাহলে হেক্স, আর এটা হচ্ছে কি স্যাচুরেটেড, তাহলে হেক্সান আর 1 ওন হবে, ইটা বাদ গেছে কারণ এখানে ওন আছে না ও, তাহলে এটা ইটা বাদ চলে গেছে এটাকে, তাহলে এই যৌগগুলো তোমার নামকরণ তোমরা বুঝতে পারছো এখানে। এছাড়া তোমাদের কয়েকটা জিনিস বলি এখানে লক্ষ্য রাখবে এটাকে, তো ফাংশনাল গ্রুপে দেখো কার্বন আছে, তারা যখন বদ্ধ শৃঙ্খলের সাথে যুক্ত হয় তখন তাদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে আমরা কিছু বিশেষ টাইপের তোমার কি হয় আমরা কি করে প্রধান প্রত্যয় ব্যবহার গৌণ প্রত্যয় আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করছি এটাকে যে কার্বনযুক্ত তোমার কি হচ্ছে কার্বনযুক্ত কার্যকরী গ্রুপের জন্য ব্যবহৃত তোমার কি আছে প্রধান প্রত্যয়, তাহলে কি ধরনের প্রধান প্রত্যয় আমরা ব্যবহার করে থাকি, তো লক্ষ্য করো এখানে যে আমরা দেখি প্রথম দেখেছি কার্যকরী গ্রুপ, আর এটা হচ্ছে তোমার কি প্রধান প্রত্যয়, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করো এটাকে যে আমরা কার্যকরী গ্রুপটা আমি যদি COH নিই তাহলে এটা না বলা হয় তোমার কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। যদি আমরা CHO নিই তাহলে আসবে কার্বালডিহাইড, আমরা যদি এখানে COX নিই তাহলে আসবে কি কার্বনিল হ্যালাইড, আমরা যদি এখানে COR নিই তাহলে তোমার কি হবে এটা অ্যালকিল কার্বক্সিলেট, ঠিক আছে। আমরা যদি এখানে CONH2 হবে তাহলে আমরা কি কার্বক্সামাইড, আর যদি CN নিই তাহলে হবে কি তোমার হবে কার্বোনাইট্রাইল, এগুলো কিন্তু মনে রাখতে হবে নিয়ে আমরা দেখো কিছু এক্সাম্পল দেখাচ্ছি তাহলে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন লক্ষ্য করো আমরা এখানে দেখাচ্ছি এটা একটা যৌগ নিচ্ছি, এটাকে ভালো করে লক্ষ্য করো এটা CN, তো এখানে এগুলো কেন ইউজ করা হয় না দেখো এটা তোমার মেন চেন, এই 6 কার্বনের যে বদ্ধ শৃঙ্খল এটা মেন চেন, তাহলে এটাকে তোমার মেন চেনের মধ্যে তো নিতে পারবে না, তাহলে তোমাকে সেটাকে এর জন্য কি আলাদা করে এটাকে একটা আমরা কি প্রধান প্রত্যয় ইউজ করব। তাহলে
নামটা কিভাবে আসবে দেখো, এটা প্রধান চেন, তাহলে এখানে কি হবে প্রধান চেনের কি প্রধান উপসর্গটা কি হবে এটা বলো, সাইক্লো, 6টা কার্বন আছে তাহলে হেক্স, সম্পৃক্ত তাহলে এন, হেক্সেন। আর এটাকে তোমার কি আসবে বলো, এটার জন্য আমরা কি ইউজ করবো, এটার জন্য আমরা সিএন এর জন্য কি ইউজ করবো, প্রধান পত্রটা কার্বোনাইট্রাইল, তাহলে নামটা আসবে কার্বোনাইট্রাইল, তাহলে নামটা তোমার কি হলো সাইক্লোহেক্সেন কার্বোনাইট্রাইল, বুঝাচ্ছে এটাকে, তোমার নামটা আছে তোমার সাইক্লোহেক্সেন কার্বোনাইট্রাইল, তোমার নামটা চলে আসছে, ঠিক আছে। এবার লক্ষ্য করো, আমরা যদি অন্য একটা এক্সাম্পল নিই, এখানে ভালো করে লক্ষ্য করো, ধরো এখানে তোমার রয়েছে ধরো সিএইচও, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা তোমার কিভাবে নামকরণ করবো এটাকে, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো এটার কি নাম, এটা দেখো মেন চেনটা হচ্ছে তোমার কি সাইক্লোহেক্সান, আর একে তোমার কি আছে বলো, 1 কার্বালডিহাইড, এটা আমরা একে বলতে পারি, এটা ধরো 1 নম্বরে তোমার যুক্ত আছে, তাহলে 1 কার্বালডিহাইড হয়ে যাবে, এটা আমরা বলতে পারি এটা 1 কার্বোনাইট্রাইল, আমরা এটাকে বলতেই পারতাম, তাই না। এটাকে তোমার কি 1 কার্বোনাইট্রাইল ধরো 1 নম্বরে যুক্ত আছে, তাহলে এইভাবে আমরা নাম্বারিং বা নামকরণ আমরা কিন্তু করতেই পারতাম, ঠিক আছে। যেমন আরো কিছু এক্সাম্পল তোমাদের দিচ্ছি এখানে, ভালো এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি এখানে, যেমন ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ডাবল বন্ড ও, এটা হচ্ছে তোমার সিএইচও, ঠিক আছে। তাহলে এখানে মেন তোমার কি আছে, মেন ফাংশনাল গ্রুপটা হচ্ছে সিএইচও, তাহলে এটা হচ্ছে 1, এটা হবে তোমার 2, ঠিক আছে, এটা 3, এটা 4, এটা 5। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এটা কি করে নামকরণ করব এটাকে, তাহলে এটা তোমার কি, এটা মেন, এটা তাহলে কি হবে, এটা তোমার কি অপ্রধান হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার প্রতিস্থাপক হয়ে গেল, তার মানে হচ্ছে তোমার কি হলো, প্রতিস্থাপকটা আগে হবে, তাহলে 2 অক্সো, তারপর আমরা চলে যাবো মেন চেনে, তাহলে কি হবে, মেন চেনে তোমার 6টা কার্বন আছে, তাহলে সাইক্লোহেক্স। এবার কি আছে বলো, সম্পৃক্ত মানে এন, এন ই, তাহলে সাইক্লোহেক্সেন, 2 অক্সো সাইক্লোহেক্সেন, আর একে তোমার কি আছে কার্বালডিহাইড, 1 কার্বালডিহাইড, ঠিক আছে। তাহলে তোমার কি হলো 2 অক্সো সাইক্লোহেক্সেন 1 কার্বালডিহাইড। বা তোমাদের আরেকটা আমরা এক্সাম্পল দিচ্ছি এখানে, লক্ষ্য করো এটাকে, এই যৌগটা, এর ক্ষেত্রে দেখো এটা CONH2, আর এটা তোমার CH3 আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কিভাবে করবে এটাকে, তাহলে এটা মেন ফাংশনাল গ্রুপ, তাহলে অ্যামাইডটা, তাই না, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে সাবস্টিটিউট কে আছে মিথাইল, তাহলে আমরা দেখতে পাচ্ছি নামটা প্রথমে আসবে 2 মিথাইল, তারপর আমরা মেন চেনে চলে এলাম, তাহলে সাইক্লো, হ্যাঁ, তারপর হচ্ছে পেন্ট, কি আছে পেন্টান হয়ে যাবে, তাই না, কারণ স্যাচুরেট, এটা তোমার কি সম্পৃক্ত, তাহলে পেন্টান, আর এখানে তোমার কি আছে কার্বক্সামাইড, এটা কার্বক্সামাইড, তার মানে ইটা থেকে যাবে, তাহলে তাহলে 2 মিথাইল সাইক্লোপেন্টেন হয়ে যাবে, ঠিক আছে, 2 মিথাইল সাইক্লোপেন্টেন 1 কার্বক্সামাইড, কারণ এখানে সি আছে বলে কি হবে, ইটা তোমার বাদ গেল না, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটাকে। তাহলে তোমরা এইভাবে তোমার নামকরণ করতে পারবে এটাকে। লক্ষ্য করো এখানে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে লক্ষ্য করো যে এটা ডাবল বন্ড ও, এটা COH, তাহলে এটা কি নাম আসবে বলো, তাহলে এটা মেন, তাই না, তাহলে এটা নাম্বারিং করতে হবে, এটা 1, এটা হচ্ছে 2 3 4 5 6, তাহলে কি আসবে বলো, তাহলে এটা আবার বলছি এটা সাবস্টিটিউট, তাহলে 2 অক্সো, তারপরে বলো সাইক্লোহেক্স, তাই না, সাইক্লোহেক্স, আর স্যাচুরেটেড বলে N, তাহলে হেক্সেন, আর 1 কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডটা একই লাইনে লিখতে হবে। তো যাই হোক, এখানে আবার আরেকটা যৌগ দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে তোমাদের ভালো করে লক্ষ্য করো, এই যৌগটা ভালো করে দেখো এটাকে, যে তোমার ডাবল বন্ড, এটা তোমার কি আসবে COC2H5, তাহলে এই যৌগটার ক্ষেত্রে এটাই মেন, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আবার বলছি 3 4 5 6, তাহলে এখানে তোমার মনে রাখতে হবে এটা তো এস্টার, তাহলে এস্টার মানে তোমার কি ইথাইল গ্রুপটা তোমাকে আগে বলতে হবে, ঠিক আছে, তাহলে তোমার নামটা আসবে ইথাইল, এটা তোমার কি হবে ইথাইল। এরপরে যে জায়গাটা আছে যে এই আমরা চলে আসবে এরপরে কি, এরপরে তোমার কি আমরা মেন চেনে তোমার চলে আসছে, ঠিক আছে। তাহলে আগে ইথাইলটা বলে নিতে হবে, তারপর আমরা দেখো মেন চেনে এখানে চলে আসছি। তাহলে মেন চেনের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে তোমার কি আছে বলো, যে 2 নম্বরে কি আছে তোমার 2 অক্সো, তাহলে 2 অক্সো, তারপরে এটা কি হবে বলো কি হবে হেক্স, কি হবে 2 অক্সো সাইক্লোহেক্সেন, আর 1 কার্বক্সিলেট, কারণ একে তোমার কি হচ্ছে স্টার গ্রুপটা যুক্ত হয়, তাহলে 1 কার্বক্সিলেট, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যদি প্র্যাকটিসগুলো করে থাকো, তাহলে নোমেনক্লেচারগুলো তখন ইজিলি করতে পারবে, ঠিক আছে। আজ তাহলে আমরা রাখি, ঠিক আছে।